হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার যে ভলিউম 2 এর জীবনবিজ্ঞানের যে তোমার 894 পেজের যে মডেল কোশ্চেন পেপার 5, সে 5 নম্বরের স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং তাহলে আমরা শুরু করা যাক। প্রথমে আমরা বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ এমসিকিউ, সেই এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে যে তোমার কোন হরমোন পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে কোন হরমোন পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন খ, সাইটোকাইনিন, ঠিক আছে? সাইটোকাইনিন হরমোন কিন্তু পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। তারপরে নেক্সট, যে অস্থির সন্ধিতে একটি অস্থিকে অক্ষ করে অপর অস্থিরে 360 ডিগ্রি ঘুরতে পারে তাকে বলে ড্যাশ। যে অস্থির সন্ধিতে একটি অস্থিকে অক্ষ করে অপর অস্থিটি 360 ডিগ্রি কোণে ঘুরতে পারে তাকে আমরা কী বলবো? তাকে বলবো বল ও শকের সন্ধি। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ক, বল ও শকের সন্ধি। নেক্সট 3 নম্বর কোশ্চেন, যে স্নায়ুর সর্ববহিস্থ আবরণীর নাম হলো। স্নায়ুর সর্ববহিস্থ আবরণীর নামটা কি? তো সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ক, এপিনিউরিয়াম। কি বলো তো? এপিনিউরিয়াম। নেক্সট 4 নম্বর, যে মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ তন্তু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। তো এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন খ, 1টি। নেক্সট 5 নম্বর কোশ্চিন, যে স্বপরাগযোগের ক্ষেত্রে প্রদত্ত যে বাক্যটি সঠিক নয় সেটি কি? স্বপরাগযোগের ক্ষেত্রে প্রদত্ত যে বাক্যটি সঠিক নয় সেটি লেখো। এখানে বানানটা লেখা একটু ভুল হয়েছে, তোমরা কিন্তু কোশ্চেনে দেখবে স্বপরাগযোগে লেখা আছে, ঠিক আছে? তো স্বপরাগযোগ ক্ষেত্রে প্রদত্ত যে বাক্যটি সঠিক নয় সেটি কি? সেটা হবে অ্যান্সার অপশন গ, একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কী হবে? একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে 6 নম্বর, যে ফার্নের জনুক্রম সংক্রান্ত সঠিক পর্যায়ক্রমটি কোনটি? ফার্নের জনুক্রম সংক্রান্ত সঠিক পর্যায়ক্রমটি হলো সেটা হচ্ছে অপশন ঘ, নিষেক, তারপর জাইগেট, তারপর হচ্ছে রেণুধর উদ্ভিদ। নিষেক, জাইগেট, রেণুধর উদ্ভিদ। 7 নম্বর কোশ্চেন, যে একজন মহিলা ও পুরুষের বিবাহের পর তাদের পুত্রদের মধ্যে 50% হিমোফিলিক হলো, এটি কখন সম্ভব? 50% হিমোফিলিক হলো, এটি কখন সম্ভব? তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ক, মা বাহক এবং বাবা স্বাভাবিক। মা যদি বাহক হয় এবং বাবা যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে এটা কিন্তু হওয়া সম্ভব। নেক্সট 8 নম্বর, সঠিক জোটটি নির্বাচন করো। তো সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন গ, লোকাস আর জিনের অবস্থান। লোকাসটা হচ্ছে জিনের অবস্থান। নেক্সট 9 নম্বর, যে তোমাকে একটি হলুদ বীজযুক্ত মটর গাছ দেওয়া হলো, সেই বীজের বর্ণের সাপেক্ষে গাছটি বিশুদ্ধ না সংকর যাচাই করার জন্য তুমি প্রাথমিকভাবে কি করবে? ঠিক আছে? তো এটা অ্যান্সার হবে অপশান খ, সবুজ বীজযুক্ত মটর গাছের সঙ্গে ইতর প্রয়োগ ঘটাবো, ঠিক আছে? যেটা টেস্ট ক্রসের মাধ্যমে কিন্তু দেখাবো, তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? নেক্সট 10 নম্বর কোশ্চেন বলেছে যে নিম্নলিখিত বিবৃতি দুটি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। যে দুটো বিবৃতি আছে সেই বিবৃতি থেকে তোমার সঠিক বিবৃতিটি বা সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে। তো ফার্স্ট বিবৃতি আছে, জীবদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়। আর 2 নম্বর বিবৃতি বলছে জীবেরা অত্যাধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য ও বাসস্থান সীমিত। তো এক্ষেত্রে তোমার অ্যান্সার হবে অপশন ঘ, বিবৃতি 1 ও 2 সত্য, বিবৃতি 2 এবং বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যা। এর অ্যান্সার হবে কী বলো তো? অপশান
ঘ। নেক্সট 11 নম্বর কোশ্চেন, যে ঘোড়ার যে জীবাশ্মের প্রথম খুর সৃষ্টি হয় সেটির নাম কি? ঘোড়ার যে জীবাশ্মের প্রথম খুর সৃষ্টি হলো সেটির নাম কি? সেটি হচ্ছে প্লায়োহিপ্পাস। সঠিক অ্যান্সার হবে অপশন ক, প্লায়োহিপ্পাস। নেক্সট, উটের মূত্রের মাধ্যমে রেচিত হয়, উটের মূত্রের মাধ্যমে রেচিত হয় কি? সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। অ্যান্সার হবে অপশন খ, ইউরিক অ্যাসিড। নেক্সট 13 নম্বর, যে প্রদত্ত কোনটি ক্রমবর্ধমান জনসংখ্যার ফলাফল? প্রদত্ত কোনটি ক্রমবর্ধমান জনসংখ্যার ফলাফল? তো সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, সবকটি। ঠিক আছে, যে পরিবেশ দূষণ সৃষ্টি, মিষ্টি জলের অভাব, অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়, এটা কি হবে? সবকটে হবে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে গেল? সঠিক অ্যান্সার হবে তোমার সবকটি, অপশন ঘ। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, যে প্রদত্ত কোন তথ্যটি পিবিআর এর নথিভুক্ত থাকে না? প্রদত্ত কোন বক্তব্যটি পিবিআর এর নথিভুক্ত থাকে না? অ্যান্সার হবে অপশন ঘ, বিভিন্ন প্রজাতির সংরক্ষণের উপায়। ঠিক আছে, তারপরে নেক্সট 15 নম্বর, যে অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় যে পরিস্থিতি সেটি হলো, অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় যে পরিস্থিতি সেটি কি? সেটি হবে অ্যান্সার গ, ইউট্রোফিকেশনের ফলে। কি বলতো? ইউট্রোফিকেশনের ফলে। নেক্সট এই গেল আমাদের 15টি কিন্তু এমসিকিউ অ্যান্সার ছিল। এই এমসিকিউ কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বিভাগ ক্ষয়ের যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ে। বিভাগ ক্ষয়ের কী কী দেওয়া আছে? শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং স্তম্ভ মেলানো, এই তিনটা জিনিস আছে। এই তিনটা জিনিস বিভাগ ক্ষয়ে আমাদের আলোচনা করব। প্রথমে দেখো যে এখন যে নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। প্রথমে বলেছে যে নিচের বাক্যগুলিতে শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। ফার্স্ট 2-1 নম্বর কোশ্চেন। 2-1 নম্বর কোশ্চেন কী বলেছে? ড্যাশ রোগে প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। ড্যাশ রোগে প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। সঠিক অ্যান্সার হবে মায়োপিয়া। মায়োপিয়া রোগে প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। নেক্সট তারপরে 2 নম্বর বলেছে যে 12 থেকে 10 বছর পর্যন্ত 12 থেকে 20 বছর 12 থেকে 20 বছর পর্যন্ত বয়স পর্যন্ত সময়কালকে ড্যাশ বলা হয়। তো সঠিক অ্যান্সার হবে কি? বয়স সন্ধিকাল বলা হয়। 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত সময়কালকে বয়স সন্ধিকাল বলা হয়। তারপরে নেক্সট 3 নম্বর, যে উভলিঙ্গ ফুলকে একলিঙ্গ স্ত্রী ফুলে পরিণত করার পদ্ধতিকে ড্যাশ বলে। উভলিঙ্গ ফুলকে একলিঙ্গ স্ত্রী ফুলে পরিণত করার পদ্ধতিকে ড্যাশ বলা হয়। সঠিক অ্যান্সার হবে ইমাস্কুলেশন বলা হয়। কী বলো তো? ইমাস্কুলেশন বলা হয়। নেক্সট 4 নম্বর, যে পায়রার চোখে ড্যাশের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়। সেটা হচ্ছে পেকটিন। পায়রার চোখে পেকটিনের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি কী বলো তো? অত্যন্ত প্রখর হয়। তারপরে 5 নম্বর, যে জলদূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো, জলদূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো, সেটা হচ্ছে টাইফয়েড বা কলেরা বা মিনিমাতা, যে কোনো একটা বললে হবে। 6 নম্বর, রোটেশনে সাহায্য করে একটি পেশির নাম হলো, রোটেশনে সাহায্য করে একটি পেশির নাম হলো, সেটা হচ্ছে পাইরিফর্মিস। কী বলো তো? পাইরিফর্মিস। এই ছিল আমাদের শূন্যস্থান পূরণ করো। এবার আসছি আমরা তোমার যে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। সত্য অথবা নিরূপণ, যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট 2.7, যে বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির মূত্রে শর্করা থাকে। ঠিক না ভুল? এটা কি হবে? মিথ্যা হবে। কারণ ইনসিপিডাস বা বহুমূত্র রোগে শর্করা থাকে না। কি থাকে? ডায়াবেটিস মেলিটাসে থাকে। কোথায় থাকে? ডায়াবেটিস মেলিটাসে থাকে। তাহলে এটা কী হয়ে যাবে? মিথ্যা হবে। নেক্সট, যে প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের ক্লিভেজ অ্যানাফেজ দশার শেষে শুরু হয়। এটা কি হবে? সত্য হবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, যে থ্যালাসেমিয়া রোগে পুরুষরা বাহক হয় না। থ্যালাসেমিয়া রোগে পুরুষরা বাহক হয় না। এটা কি হবে?
মিথ্যা হবে, কারণ থ্যালাসেমিয়া অটোজোমাল রোগ, তাই পুরুষ ও মহিলা উভয়ই বাহক হতে পারে। ঠিক আছে, থ্যালাসেমিয়া রোগে পুরুষ ও মহিলা উভয়ই কিন্তু বাহক হতে পারে। নেক্সট 10 নম্বর, যে পাখির ডানা ও পতঙ্গের ডানা হলো সমসমস্ত অঙ্গ। পাখির ডানা ও পতঙ্গের ডানা হলো সমসমস্ত অঙ্গ, এটা কী হবে? মিথ্যা হবে, কারণ এগুলি সবই কী বলতো? সমবৃত্তীয় অঙ্গ। পাখির ডানা এবং পতঙ্গের ডানা তোমার কী বলতো? সমবৃত্তীয় অঙ্গ, সমস্ত অঙ্গ নয়। তারপরে বলেছে পেনিসিলিনের উৎস হলো সর্পগন্ধা। পেনিসিলিনের উৎস হলো সর্পগন্ধা, এটাও কী হবে? মিথ্যা হবে। ঠিক আছে, কারণ পেনিসিলিনের উৎস পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে হয়, আর সর্পগন্ধা কোথা থেকে? রেসাসপিন থেকে পাওয়া যায়। তারপরে নেক্সট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। ঠিক আছে, যে বলছে যে তোমার বনভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, এটা কি? মিথ্যা হবে। ঠিক আছে, কারণ সঠিক অ্যান্সার হবে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। বনভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় না, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, 1 মার্কের তোমার একটি বাক্যে উত্তর দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই কোশ্চিনটা, বা এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এই কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বনভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা, এটা কী হবে? মিথ্যা হবে। তাহলে সঠিক কী হবে? সঠিক যেটা হবে সেটা হচ্ছে জলাভূমিকে তোমার প্রকৃতির বৃক্ষ বলা হয়। এবার নেক্সট, এ স্তম্ভে দেওয়া বি স্তম্ভের সঙ্গে উপযুক্ত শব্দ মিলিয়ে সমতার বিধান করো। এখানে দেখো, প্রথমে আছে কি বলতো? 2.13 2,4D, এটা কি বলতো? একটি আগাছানাশক, কী হবে? 1 নম্বর। নেক্সট, শাখা কলম, এটাও কী হবে? অপশান হচ্ছে 6 গোলাপ। তারপর হচ্ছে মাইক্রোস্ফিয়ার, এটা কী হবে? কিডনি ফক্স। আর ইউক্রোমার্টিন, এটা কী হবে? সক্রিয় জিন। বায়ু দূষণ, এটা হবে ব্রঙ্কাইটিস। আর অটোজম হবে অপশান গ 22A+Y। ঠিক আছে, এই ছিল আমাদের এ স্তম্ভ এবং বি স্তম্ভের সঙ্গে মেলানো। নেক্সট, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চিন দেখো, ফার্স্ট কোশ্চিন বলেছে বিসদৃশ শব্দটি বেছে লেখো, মানে যে শব্দগুলো দেওয়া আছে তার মধ্যে শব্দটা বিসদৃশ, যার সঙ্গে মিল নেই, সেই শব্দটা লিখতে বলেছে। তো এখানে তোমার সঠিক অ্যান্সার হবে কী বলতো? থ্যালাসেমিয়া, কারণ যে বামনত্ব, গলগণ্ড আর মধুমেহ, এই তিনটি হরমোনজনিত অস্বাভাবিকতা, কিন্তু থ্যালাসেমিয়া একটা কী বলতো? জিনগত রোগ। তারপরে নেক্সট বলছে ট্যাপেটাম কি? ট্যাপেটাম হলো পরাগধানের প্রাচীরের অভ্যন্তরীণ পুষ্টিস্তর, যা পরাগরেণুর পুষ্টি যোগায় এবং স্পোরোপোলিন গঠনে সাহায্য করে। নেক্সট 21 নম্বর, নিচের প্রথম শব্দজোটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তো শূন্যস্থানের সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয়ই। ঠিক আছে, বা সামরিক স্থান পরিবর্তন। তারপরে নেক্সট 22 নম্বর, কী বলেছে? যে ক্যাকটাসের পর্ণকাণ্ডের ওপর কিউটিকল থাকে কেন? অ্যান্সার হবে মরু অঞ্চলের শুষ্ক পরিবেশে বাষ্পমোচনের হার হ্রাস করে জল অপচয় রোধ করার জন্য। নেক্সট, PAN, পান, এর ফুল ফর্ম বা সম্পূর্ণ নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। তো অ্যান্সার হবে পেক্সিল অ্যাসিটাইল নাইট্রেট বা পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ঠিক আছে, আর বাংলা হবে পেক্সিল অ্যাসিটাইল নাইট্রেট। নেক্সট, গঙ্গার শুশুকের বিপন্নতার কারণ কি? নদী দূষণ, ওলন্দাজ জাল বা মাছ ধরার জালে দুর্ঘটনাবশত আটকে পড়া বা শিকার। 25 নম্বর, যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। ক্যাসাল, তারপরে হচ্ছে তোমার প্যান্টলেট, মাইক্রো প্রোগ্রেশন আর এমব্রাইট। এখানে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। ওকে, তারপরে 26 নম্বর, যে অশর্করা থেকে গ্লুকোজ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে কী বলে? কী বলে? সঠিক যেটা অ্যান্সার হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। ওকে, এবার আমরা বিভাগ গয়ের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে
পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ফার্স্ট 3-এর 1 নম্বর কোশ্চিন, 3-এর 1 নম্বর কোশ্চিন কী বলেছে দেখো, বলছে সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকার্যে দুটি ব্যবহার লেখো। কৃষিকার্যে দুটি ব্যবহার। 1 নম্বর আচ্ছা আগাছা দমন। কৃষিকার্যে কৃত্রিম হরমোন দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো, এক হচ্ছে আগাছা দমন, কৃত্রিম অক্সিন যেমন 2,4-D ব্যবহার করে শস্য ক্ষেত্রে দ্বিবীজপত্রীর আগাছা সম্পূর্ণ বিনষ্ট করা হয়। আর 2 নম্বর হচ্ছে ক্ষত নিরাময় ও মূল উৎপাদন। কৃত্রিম অক্সিন এর দ্রবণ প্রয়োগ করে শাখা কলম থেকে অতি দ্রুত মূল উৎপন্ন করা হয়। এই ছিল তোমার কৃত্রিম উদ্ভিদের হরমোনের কৃষিকার্যে দুটি ব্যবহার। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কী বলেছে, যে নিউরো ট্রান্সমিটার কি এর কাজ লেখো। নিউরো ট্রান্সমিটার কি এর কাজ লেখো। তো নিউরো ট্রান্সমিটার যে এটি এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যেমন অ্যাসিটাইলকোলিন, ডোপামিন যা ক্রাফট বা সাইন্যাপটিক নব থেকে খরিত হয়। আর এর কাজটা কি, এর কাজ হচ্ছে এক স্নায়ু কোষ থেকে পরবর্তী স্নায়ু কোষ বা পেশি গ্রাহকের স্নায়ু উদ্দীপনা বা সংকেত পরিবহনে এটি মুখ্য ভূমিকা পালন করে। নেক্সট 3 নম্বর কোশ্চিন, 3 নম্বর কোশ্চিন বলেছেন যে থাইরক্সিন হরমোনের কম ও অধিক ক্ষরণে কী কী রোগ হয় তার নাম ও একটি করে উপসর্গ লেখো। কম ক্ষরণে কম ক্ষরণে যে রোগটা হচ্ছে অনিলক্ষরণ, যে শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম ও প্রাপ্তবয়স্কদের মেক্সিডেমা হয়। ওকে, এর উপসর্গটা কি, এর উপসর্গ হচ্ছে বিএমআর অত্যন্ত হ্রাস পায় এবং শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়। আর অধিক ক্ষরণে কী হয়, কী রোগ হয়, যে গ্রেভিস ব্রণিত রোগ বা বহিঃচক্ষু গলগণ্ড হয়। আর এর উপসর্গটা কি, যে অক্ষিগোলক অক্ষিকোটর থেকে বাইরে ঠেলে বেরিয়ে আসে এবং হৃদস্পন্দনের হারটা বৃদ্ধি পায়। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চিন, 4 নম্বর কোশ্চিন কী বলেছে দেখো, 4 নম্বর কোশ্চিন বলেছে যে ভলভক্সের চলনকে গমন বলা যেতে পারে। ভলভক্সের চলনকেও গমন বলা যেতে পারে, কিন্তু জলের দিকে মূলের চলনকেও গমন বলা যায় না কেন, ব্যাখ্যা করো। যে গমন বলতে অ্যান্সার হবে, গমন বলতে উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে সমগ্র দেহে স্থান পরিবর্তনকে বোঝায়। আর ভলভক্স নামক শৈবালটি ফ্ল্যাজেলার সাহায্যে সাময়িকভাবে এক স্থান থেকে অন্য স্থানান্তর হতে পারে, তাই এটি কী বলতো, গমন। আর অপরদিকে বা অন্যদিকে উদ্ভিদমূলের জলের দিকে চলন হলো এক প্রকার ট্রফিক চলন, যেখানে নির্দিষ্ট উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের অঙ্গের বৃদ্ধি ঘটে মাত্র, কিন্তু উদ্ভিদের সামগ্রিক কোনো স্থান পরিবর্তন হয় না। 5 নম্বর কোশ্চেন, যে NOR কি এর গুরুত্ব লেখো। NOR কি এর গুরুত্ব লেখো। যে NOR যে ক্রোমোজোমের গৌণখাঁজ অঞ্চলে অবস্থিত নির্দিষ্ট অংশকে নিউক্লিয়াস অর্গানাইজার অঞ্চল বা NOR বলে। এর গুরুত্বটা কি, এর গুরুত্ব হচ্ছে কোষ বিভাজনের শেষে টেলোফেজ দশায় এটি বা এই নির্দিষ্ট স্থানটি থেকে অপত্য কোষের নিউক্লিয়াসটি পুনরায় গঠিত হয়। তারপরে 6 নম্বর, 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন বলেছে যে একজন ব্যক্তির নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কী কী পরিবর্তন যা তাকে বার্ধক্য দশায় উপনীত করে তা লেখো। পেশি আর রক্ত। তো বার্ধক্যের নিম্নলিখিত পরিবর্তন লক্ষ্য করা যায়। পেশির লক্ষ্য করা যায় কি, যে পেশিকলার স্থিতিস্থাপকতা হ্রাস পায়, পেশির কর্মক্ষমতা ও ভর কমে যায়, ফলে শরীর দুর্বল ও চামড়া কুঁচকে যায়। রক্তনালীর প্রাচীর পুরু ও শক্ত হয়ে যায়, রক্ত সংবহন প্রক্রিয়া মন্থর হয় এবং রক্তচাপ বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা যায়। 7 নম্বর কোশ্চেন, যে প্রদত্ত অংশগুলির সাহায্যে বংশবিস্তারকারী উদ্ভিদের উদাহরণ দাও। যেমন কাণ্ড, পাতা। তো কাণ্ড দ্বারা বংশবিস্তার হচ্ছে আলু, পাতা দ্বারা বংশবিস্তার সেটা হচ্ছে পাথরকুচি। 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন বলেছে যে গিনিপিগের একসংকর জনন প্রক্রিয়ায় F1, ঠিক আছে, F1 জনুতে কোনো সাদা গিনিপিগ সৃষ্টি হয় না। উক্তিটির যথার্থতা বিচার করে উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো উক্তিটি সম্পূর্ণ যথার্থ, ঠিক, কারণ গিনিপিগের ক্ষেত্রে কালো গায়ের বর্ণ
হলো প্রকট বৈশিষ্ট্য এবং সাদা বর্ণ হলো প্রসন্ন বৈশিষ্ট্য। এটি বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা গিনিপিগের মধ্যে সংকরণ ঘটালে F1 যৌন সমস্ত অপত্য গিনিপিগই সংকর কালো জিনোটাইপযুক্ত হয়। মেন্ডেলের প্রকট সূত্র অনুযায়ী প্রকট অ্যালিল এর উপস্থিতিতে প্রসন্ন অ্যালিল নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, তাই F1 জনিত কোনো সাদা গিনিপিগ সৃষ্টি হয় না। F1টা তোমরা এইভাবে লিখবে। হ্যাঁ, নেক্সট 9 নম্বর কোশ্চিন। 9 নম্বর কোশ্চিন বলেছে প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো। কী কী? যে প্রকৃতি আর বিশুদ্ধতা। তো প্রকৃতি, যে ফিনোটাইপ হচ্ছে জীবের বাহ্যিক বৈশিষ্ট্য ও লক্ষণের প্রকাশ করে, আর জিনোটাইপ হচ্ছে জীবের জিনগত গঠনের অভ্যন্তরীণ বিন্যাস। আর বিশুদ্ধতা নির্ণয় কি? যে বাহ্যিক ফিনোটাইপ দেখে জীবটি বিশুদ্ধ না সংকর তা চেনা সম্ভব নয়, কিন্তু জিনোটাইপ বিশ্লেষণের মাধ্যমে জীবের শতভাগ জিনগত বিশুদ্ধতা জানা যায়। নেক্সট 10 নম্বর কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চিন, যে জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? জেনেটিক কাউন্সেলিংটা কি? তো জেনেটিক কাউন্সেলিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো দম্পতির পরিবার পূর্বপুরুষদের ইতিহাস ও ক্রোমোজোম বা জিনগত পরীক্ষার সাহায্যে বংশানুক্রম সাধারণ বা জটিল রোগ পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে চিকিৎসাগতভাবে পরামর্শ দেওয়া হয়। 11 নম্বর কোশ্চিন, যে শিম্পাঞ্জিরা খাবার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। শিম্পাঞ্জিরা কিভাবে খাওয়ার জন্য উইপোকা শিকার করে ব্যাখ্যা করো। তো শিম্পাঞ্জিরা অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। তারা প্রথমে একটি গাছের সরু ডাল ভেঙে নেয়, তারপর তার পাতাগুলি সাবধানে ছাড়িয়ে ডালটিকে একটি সরু কাঠিতে পরিণত করে। এরপর কাঠিটিকে উই টিপির ছিদ্রে প্রবেশ করে দেয়। উই পোকাগুলি যখন কাঠির গায়ে আঁকড়ে ধরে তখন শিম্পাঞ্জি কাঠিটি বাইরে টেনে এনে চেটে চেটে অত্যন্ত তৃপ্তি সহকারে উই পোকা ভক্ষণ করে। তারপরে 12 নম্বর কোশ্চেন, অপসারী বিবর্তন ও অভিসারী বিবর্তন কাকে বলা হয়? অপসারী বিবর্তন, যে একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট সমস্ত অঙ্গযুক্ত জীবসমূহ যখন ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজনের কারণে ভিন্ন ধারায় বিবর্তিত হয় তখন তাকে অপসারী বিবর্তন বলে। অভিসারী বিবর্তন, সম্পূর্ণ ভিন্ন পূর্বপুরুষ বা ভিন্ন গঠনযুক্ত অঙ্গ বিশিষ্ট জীবসমূহ যখন একই পরিবেশে বাঁচার তাগিদে সাদৃশ্যপূর্ণ সমবৃত্ত অঙ্গে রূপান্তরিত হয় তখন তাকে অভিসারী বিবর্তন বলে। তারপরে নেক্সট 13 নম্বর, যে রুই মাছের জলজ অভিযোজনে প্রদত্ত অঙ্গগুলি ভূমিকা লেখো। মায়োটম পেশি, রেটিনা, মিরাবিলিয়া। তো মায়োটম পেশির ভূমিকা, যে মেরুদণ্ডের দুপাশে অবস্থিত তরঙ্গের মতো এই পেশিগুলির পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে মাছের দেহের পাশে বেঁকে যায়, যা জলের মধ্যে সামনের দিকে দ্রুত এগিয়ে যেতে প্রধান চালিকা শক্তিও যোগায়। রেটিয়া মিরাবিলিয়া, এটি রুই মাছের পটকার অগ্র প্রকোষ্ঠে অবস্থিত। এটি রক্তজালক কুণ্ডলী। এটি গ্যাস উৎপন্ন করে পটকাকে ফুলিয়ে মাছের আপেক্ষিক গুরুত্ব কমে জলে ভাসতে সাহায্য করে। তারপরে নেক্সট 14 নম্বর কোশ্চেন, যে তুমি পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানে বেড়াতে গিয়ে একশৃঙ্গ গন্ডার দেখলে। এখানে গন্ডার সংরক্ষণের জন্য যেসব ব্যবস্থা গৃহীত হয়েছে তার দুটি উল্লেখ করো। এক, যেটা হচ্ছে বাসস্থান উন্নয়ন ও খাদ্য সুরক্ষা। গন্ডারের প্রধান খাদ্য ছোট ও নরম ঘাস, জন্মানোর উপযোগী তৃণভূমি তৈরি রাখা এবং জলাশয়গুলির প্রাকৃতিক পরিবেশে বজায় রাখা। দুই, যে চোরা শিকার রোধ ও কড়া নজরদারি। যে খড়গের লোভের কারণে গন্ডার শিকার রুখতে সশস্ত্র বনকর্মী ও ট্র্যাকিং ফোর্সের মাধ্যমে 24 ঘন্টা কড়া টহলদারির ব্যবস্থা করা। নেক্সট 15 নম্বর, যে মানব শরীরে ও অন্যান্য প্রাণীদের উপর মৃত্তিকা দূষণের দুটি কুপ্রভাব লেখো। 1 নম্বর হচ্ছে জৈব পরিবর্ধন ও রোগ সৃষ্টি। যে মাটিতে মিশে থাকা রাসায়নিক সার, ভারী ধাতু উদ্ভিদের মাধ্যমে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে মানুষের লিভার, ফুসফুস ও বৃক্কের স্থায়ী ক্ষতি সাধন করে। 2 নম্বর হচ্ছে প্যাথোজেনের বিস্তার। যে দূষিত মাটিতে টিটেনাস, অ্যানথ্রাক্স ইত্যাদির মতো মারাত্মক ব্যাকটেরিয়া ও কৃত্রিম ডিম দীর্ঘকাল বেঁচে থাকে, যা সংস্পর্শে আসলে মানুষ ও গবাদি পশুর দেহে ভয়াবহ সংক্রমণ ঘটায়। নেক্সট, ডিনাইট্রিফিকেশন কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মাটির নাইট্রেট ও নাইট্রেট লবণ বিভিন্ন ডিনাইট্রিফাইটিং ব্যাকটেরিয়া যেমন পেসুডোমোনাস এগুলো ক্রিয়ার ফলে ভেঙে গিয়ে পুনরায় মুক্ত নাইট্রোজেন গ্যাস রূপে বায়ুমণ্ডলে ফিরে যায়, তাকে ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোশন বলা হয়। তারপরে 17 নম্বর কোশ্চেন, যে মানুষের ফুসফুসের ক্যান্সারের কারণ লেখো। 1 নম্বর, যে প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপান, যার ধোঁয়ায় থাকা বেনজোপাইরিন এবং নিকোটিন ফুসফুসের কোষকে ক্ষতিগ্রস্ত করে। 2 নম্বর হচ্ছে বাতাসে ভাসমান দূষক যেমন
অ্যাসবেস্টোস রেণু, কয়লার গুঁড়ো, আর্সেনিক এবং সিলিকা কণার দীর্ঘদিনের শ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ। এই ছিল আমাদের মডেল কোশ্চেন পেপার 5, অর্থাৎ পেজ 894 পেজের বিভাগ ক, খ এবং গয়ের সমস্ত কোশ্চেন অ্যান্সার। আর বিভাগ গয়ের কোশ্চেন অ্যান্সারগুলো নিতে গেলে তোমরা অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে। তোমার ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের পুরো প্রশ্নবিচিত্রার পুরো ভলিউম 2 এর যদি পিডিএফ তোমরা নিতে চাও তাহলে তার জন্য 99 টাকা পে করে কিন্তু তোমরা নিতে পারো পিডিএফগুলো, ঠিক আছে। আর শেষে বলবো তোমাদের অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা